বন্ধুরা, আজকে আমি চলে এসেছিলাম সোদপুর স্টেশনে ঋদ্ধিমা ফুড পয়েন্ট। জানি না এই পোস্টটা তোমাদের চোখে পড়েছে কিনা, তবে এই দোকানটা হঠাৎ করেই বেশ ভাইরাল হয়ে পড়েছে ইনার খাবারের স্বাদের কারণে এবং দাম। আমি যেটা সব থেকে বেশি মানুষকে আকর্ষণ করছে সেটা হচ্ছে ইনাদের প্রাইস যে লিস্ট, সেটা মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন 3 পিস দিয়ে মাত্র 45 টাকায়। আপনি তো খেলেন, কেমন লাগলো বলুন? খুব ভালো। খুব ভালো। আমি হাবড়া থেকে এসেছেন, তাই তো? বাহ, বেশ ভালো লাগলো। ফেসবুকে দেখেছিলেন, ভালো লেগেছে তাই খেতে এসেছেন। বাহ। তো দিদি, কেমন লাগছে বলো? ফেসবুক দেখে খেতে এসছে। ভালোই লাগছে। ভালোই লাগছে। তো কেমন আছো বলো? আছি, চলছে চলছে। যাচ্ছে প্রোগ্রাম মোটামুটি। আচ্ছা, যাই হোক, যেটা হচ্ছে ব্যাপার, ওপেনিং টাইমটা যদি বলো, কারণ আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি এখন একটু লেট হয়ে যাচ্ছে, আগে তাড়াতাড়ি ছিল, এখন 6টা 6:30 বেজে যাচ্ছে। 6টা 6:30 বেজে যাচ্ছে ওপেন। আর ক্লোজ টাইমটা কত? 12টা। 12টা অবধি খোলা থাকে এখানে? রানাঘাট, লাস্ট রানাঘাট। আচ্ছা, দিয়ে দেবে। কি কি আছে আজকে? আজকে ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, আর এই হচ্ছে ফ্রাইড রাইস, তাই তো? এগ কারি আছে। আরো আছে নাকি, না এটাই? হ্যাঁ, আছে এখানে। আচ্ছা, আর রয়েছে হচ্ছে চিলি চিকেন। পরোটাও রাখছো, তাই তো? হ্যাঁ সব কি বাড়ি থেকে করে নিয়ে আসা হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, এখানে হয় না ভাই কিছু। পুরোটা কত করে দিলে দিদি ভাই? 6 টাকা। হচ্ছে কম্বো তৈরি হচ্ছে। এই কম্বোটার প্রাইসটা কি আছে? 25। 25। 25 এর মধ্যে ডিম কষা, আলুর দম সব আছে, দুটো পরোটা দিয়ে। এই হাতে দাও। হ্যাঁ, এটা কি আছে? আমার নাম মধুমিতা সেনগুপ্ত। তাহলে দোকানের নাম যে ঋদ্ধিমা, এটা কেন? এটা আমার মেয়ের নাম। মেয়ের নাম? আচ্ছা, মেয়ের নামে দোকানটা ওপেন করা হয়েছে, বেশ ভালো। তো মাটন আজকে কেন করা হয়নি? মাটন যেহেতু আজকে মঙ্গলবার, মানে অনেকেই গেল মঙ্গলবারে, আমি অনেক কিছু মানে চিকেন মাটন সব আমার নষ্ট হয়ে গেছে, এই জন্য আজকে একটু কমিয়েই করা। আজকে যদি ভালো মতো ঠিক মতো এরপরে নেক্সট মঙ্গলবার থেকে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। কতদিনকার ওপেনিং হয়েছে দোকানটা? আজকে হয়ে গেল 13-14 দিন তো হয়ে গেল। মানে 2 সপ্তাহ হলো টোটালে, তাই তো? রেসপন্স কেমন মানুষজন? মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিকঠাক, তাই তো? তাহলে এখন কত কেজি চিকেন করছো তাও টোটালে? এখন 2 কিলো। 2 কিলো চিকেন। আর চিলি চিকেন? চিলি চিকেন 2.5 এর বেশি হয়। 2.5 কিলোর বেশি হচ্ছে। ডিম ক পিস তাও? ডিম মোটামুটি আমি 15টা করে নিয়ে আসি, তারপর যদি লাগে এখানে ভেজে আমি গ্রেভিতে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, সেই সব ব্যবস্থা রয়েছে, তাই তো? আচ্ছা, এই যে এত কম টাকায় যে কম্বোগুলো, এই আইডিয়াটা কোথা থেকে আসলো? আমাদের 3 জনের মাথা থেকে আসলো। 3 জন কে কে? আমি আমার ছেলে, আমার হাজবেন্ড। 3 জন আচ্ছা। ঠিক নয়, তারপর আমার সাথে আরেকজনও আছে। আচ্ছা, উনি আজকে আসেননি? না, ও আসেনি, ওর আজকে পরীক্ষা আছে, আচ্ছা কলেজে আচ্ছা গেছে। আচ্ছা, পড়াশোনা করে, তার সাথে সাথে হেল্পও করে। হ্যাঁ হ্যাঁ। দিদি বাড়ি কি সোদপুরেই? না, আমার ব্যারাকপুরে বাড়ি। ব্যারাকপুর? তাহলে ট্রেনে আসতে হয়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, ট্রেনেই আসে। এক্সট্রা কি এর সঙ্গে আর কিছু প্ল্যান চলছে? এখন যেমন সব জায়গায় বাসন্তী পোলাওয়ের একটা কম্বো চলছে, না, তো এখন বাসন্তী আপাতত পোলাওয়ের কি নেই কোনো প্ল্যান চলছে? না, এখন আপাতত না। আপাতত কোনো প্ল্যান নেই, তাই তো? না না, এটাই আমি একটু সামলে নিই। আচ্ছা, যেহেতু যেমন আমার ক্যাটারিংটাও চলে, ক্যাটারিংটা, হোম ডেলিভারিটা প্লাস এটা, তো এই তিনটে একটু সামলে নিই তারপর। আচ্ছা, ভবিষ্যতে কি বিরিয়ানি করার প্ল্যান চলছে? না, এরকম কোনো কিছু নেই, আমি যেটা আছি সেটাতে একটু গুছিয়ে আপাতত নিই তারপর। আপাতত এটা গুছিয়ে নেওয়ার পরে। বাহ, বেশ ভালো লাগলো। দিদি, পার্সেলটা কি বেশি যাচ্ছে আপনাদের দোকানে? হ্যাঁ হ্যাঁ, পার্সেলটা যেহেতু খাওয়ার এখানে জায়গা নেই, সেহেতু পার্সেলটাই বেশি যায়, অনেকে খায় দাঁড়িয়ে। আর এই যে হোম ডেলিভারিটা, এটা কতদিনকার? এটা আমার মেয়ে যখন ছিল, মানে সে ছিল তখনকার। আচ্ছা, মেয়ে নেই। আচ্ছা, তো স্যাড, ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক, আমরা জানতাম না। এই হচ্ছে রাইস যাচ্ছে, তাই তো? এগুলো কি সব নিজেই বানানো হয়? হ্যাঁ, একদম, খেলেই বুঝতে পারবে। এর জন্য তো এত লেট হয়ে যায় খুলতে। আবার হোম ডেলিভারি চলে একটা। হোম ডেলিভারিটাও কি নিজেই চালাচ্ছ? বাড়িতে, হ্যাঁ। আচ্ছা, অনেকদিন ধরে চলছে তো, বন্ধটা না না, অবশ্যই বন্ধ কেন করবে, এটা এক্সট্রা অবশ্যই। অবশ্যই। বয়স্ক মানুষরা আছে, মানে অসুস্থ, তাদেরকেও একদম একদম। দিতে হয়। চিকেন মোটামুটি কত গ্রামে যাচ্ছে? হবে তো 40 মতো।
আচ্ছা আচ্ছা, এক পিসে থাক, আমি ট্রাই করি আগে। এই কম্বোটা যদি কেউ নিতে চাই কত টাকা ঠিক পড়ছে? আছে। এটা পড়ছে এমনি ওটা হচ্ছে 35 আর এটা হচ্ছে 15 টাকা আলাদা চিকেনের। তো সর্বপ্রথম আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই চামচটাকে অন্য প্লেটে ট্রান্সফার করব, কারণ আমার হাত দিয়ে ছাড়া ঠিক হয় না। তো আমাকে দিদি এরকম টাইপের একটা চিকেন দিয়েছে। দিদি চিকেন এক্সট্রা করে নিলে 15 টাকা? আচ্ছা, এক্সট্রা 15 টাকা দিয়ে আমি এটা নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, কারণ সবকিছু তো আলাদা আলাদা কম্বো নেওয়া সম্ভব না, কারণ পেট তো আমার একটাই। আর থাকছে এরকম কিন্তু ফ্রাইড রাইস, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। আমি শুধু একটু রাইসটা মুখে দিয়ে দেখবো কেমন। ঝুরঝুরে ভাবটা আছে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে। আর যেটা দেখাচ্ছিলাম চিলি চিকেন, এরকম 3 পিস দিচ্ছে। আর রাইসের কোয়ালিটি একটু বাড়বে, কারণ আমি একটু কম করে দিতে বলেছিলাম। তো দেখো, এই হচ্ছে চিলি চিকেন। একটু চিলি চিকেন দিয়ে একটু ট্রাই করি। একটু ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম, একটু স্যালাড নিলাম, দিয়ে রাইসটা একটু মুখে দিচ্ছি। দিদি দারুণ রান্না হয়েছে, সত্যি দারুণ। সত্যি কথা, চিকেনটা খুব সফট, হাত দিচ্ছি খুলে যাচ্ছে। চিকেনটা একটু মুখে দিয়ে দেখি, চিকেনটা একটু চিকেন দিয়ে একটু ট্রাই করছি। দারুণ হয়েছে চিকেনটা। দিদি কি দিয়ে বানাচ্ছো চিকেনটা? সত্যি একটা আলাদা ফ্লেভার পাচ্ছি। পুরোটাই সবকিছু কি ঘরোয়া রান্না বান্নাই করা হয়? তো দিদির কাছ থেকে যেটা জানতে পারলাম, সম্পূর্ণ ঘরোয়া রান্না বান্না করা হয়। সত্যি দারুণ খেতে, জাস্ট দারুণ। মানে মাংসটা আমার সত্যি মনটা ছুঁয়ে গেছে। এরকম চিকেন আমি অনেকদিন খাইনি। দিদি আমাকে একটা ওই পরোটার কম্বোটা করে দেবে। হ্যাঁ দিচ্ছি। কটা পরোটা যাচ্ছে দিদি? দুটো পরোটা যাচ্ছে কম্বো, তাই তো? আচ্ছা, এমনি যদি কেউ সিঙ্গেল নেয় তাহলে 6 টাকা পিস পড়ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সাথে যাচ্ছে কিন্তু এরকম আলুর দম, তাই তো? এটা হ্যাঁ আলুর দম। আচ্ছা, আলুর দম যাচ্ছে, 1 পিস করে আলু থাকছে আর গ্রেভি থাকছে, তাই তো? বাহ। আর কি যাচ্ছে দিদি? ডিম যাচ্ছে একটা করে ডিম, ডিম কারি আর কি, তাই তো? এর সঙ্গে কি স্যালাড দিচ্ছ? হ্যাঁ। কি কি যাচ্ছে এই কম্বোটার মধ্যে একটু বলে দাও। দুটো পরোটা, একটা ডিম কারি, একটা মানে আলুর দম আর স্যালাড। এটার দাম পড়ছে 25। মাত্র 25। অবিশ্বাস্যকর কম্বো। মানে 2 পিস পরোটা, আলুর দম আর তার সঙ্গে এরকম একটা ডিম দিয়ে দাম নিচ্ছে মাত্র 25 টাকা। ভাই ভাবতে পারবা? কারণ নর্মালি একটা ডিমই 15 টাকা দাম পড়ে, একটা ডিম কারি। তো আমি একটু পরোটাটা দেখছি। পরোটাটা এখনো গরম আছে, যেহেতু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে, তাই হালকা একটু শক্ত শক্ত লাগলেও আমি একটু প্রথমে একটু আলুর দম দিয়ে ট্রাই করছি। আলুর দম, তার সঙ্গে আমি একটু শসা পেঁয়াজ দেবো। ঘরোয়া ব্যাপারটা কিন্তু শসা পেঁয়াজের মধ্যেও রয়েছে, কারণ কাটা স্টাইলটা পুরোটাই ঘরোয়া। ফার্স্ট বাইট, আলুর দমটার মধ্যে একটা আলাদা রকমের ফ্লেভার রয়েছে, বেশ ভালো লাগছে। আর ডিমের টেস্ট নর্মালি ডিমের মতোই হয়। ডিমের গ্রেভিটা একটু দেখি কেমন। সত্যি ভালো। 25 টাকায় এত সুন্দর একটা সন্ধ্যেবেলার টিফিন ভাবা যাচ্ছে না।